সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। আমাদের মুসলিমদের কাছে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ ঐশী গ্রন্থ। এই কুরআন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে বলে আমরা জানি, বিশ্বাস করি মানে এটার কোনো প্রমাণ নেই। কেউ দেখেনি মহাবিশ্বের আল্লাহ নবীর ওপর কোরআন নাজিল করছেন, বা আল্লাহ কখনো কোনো মানুষের কাছে এসে বলেননি যে মুহাম্মদ তোমাদের নবী বা আমার দূত। আল্লাহ বলেননি মুহাম্মদের উপর আমি আমার বাণী, বিধান, আদেশ, নিষেধাজ্ঞা জারি করি তোমাদের জন্য। এসব কথাই শুনেছি মোহাম্মদ নামক একজন ব্যক্তি থেকে। তিনি জানিয়েছেন আল্লাহ তার উপর জিব্রাইল নামক ফেরেশতার মাধ্যমে বিশ্ববাসীর পথ নির্দেশক কোরআন নাজিল বা অবতীর্ণ করেছেন। আমরা মুসলিমরা এটাই বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আজ আমরা আমাদের বিশ্বাসকে বিশ্লেষণ করে দেখব। কোরআনের বাণীগুলো যদি আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়, তবে সেখানে কোনো ভুল, অসঙ্গতি, বৈপরীত্য বা স্ববিরোধ থাকবে না, এটাই স্বাভাবিক। আর যদি স্ববিরোধ থাকে, ভুল বা অসঙ্গতি থাকে, তবে কোরআন যে আল্লাহর গ্রন্থ নয়, শুধু একজন মানুষের বানানো কিছু কথা মারা, সেটি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। তো চলুন আলোচনা শুরু করা যাক। পবিত্র এই কুরআন যেহেতু আল্লাহর বাণী, আর আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুরই জ্ঞান রাখেন, তাই আল্লাহর যে কোনো বিধান, সিদ্ধান্ত অপরিবর্তনীয় হবে, এটাই স্বাভাবিক। এবং এই স্বাভাবিক কথাটি কুরআনের লেখক দৃঢ় কণ্ঠেই বলেছেন বহু জায়গায়, বহুবার। সূরা ফাতির আয়াত 43 বলা হয়েছে, فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। সূরা আল ফাতহ আয়াত 23 বলা হয়েছে, ولن تجد لسنة الله تبديلا। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। সূরা আল ইসরা আয়াত 77 বলা হয়েছে, ولا تجد لسنتنا تحويلا। তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। দর্শক, কোরআনের লেখক অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই বহুবার বহু জায়গায় এই কথা বলেছেন যে তার কথার কোনো হেরফের হয় না, এবং এটি যৌক্তিকও বটে। কেননা আল্লাহর বর্ণনায় কোরআনের নানান জায়গায় বলা হয়েছে আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যতের খবর জানেন। উদাহরণস্বরূপ সূরা বাকারা আয়াত 255 দেখি, বলা হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। সুতরাং যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সব জানেন, তার কথা, বিধান, সিদ্ধান্তে কোনো হেরফের বা নড়চড় হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এত আত্মবিশ্বাসের সাথে কুরআনের আল্লাহ তার কথায় হেরফের হয় না বলার পরেও আমরা দেখতে পাচ্ছি কুরআনের বহু আয়াত, বিধানের হেরফের হয়েছে, পরিবর্ধন হয়েছে। ইসলামের ভাষায় এটিকে নাস্খ বলে। নাস্খ মানে কি সেটি অভিধান থেকে দেখুন। আল মুজামুল লফি 1064 পৃষ্ঠা। নাসাখা ইয়ানসাখু বাবে ফাতাহার মাজদার। আর নাসখু রহিত করা, বাতিল করা, প্রত্যাহার করা, মনসুখ করা, অনুলিপি করা। এই নাস্খ শব্দ থেকে ইসমে ফাইল বা কর্তৃবাচ্য বিশেষ্য হলো নাসিখ, যার অর্থ রহিতকারী, আর ইসমে মফউল হলো মনসুখ, যার অর্থ দাঁড়ায় যাকে রহিত করা হয়েছে। সোজা কথায় কোরআনের বহু আয়াতে নাস্খ হয়েছে। এর মানে হলো কিছু আয়াত রহিত করা হয়েছে, একটির বদলে আরেকটি বিধান দেওয়া হয়েছে, রদ বদল করা হয়েছে। যে আয়াতটিকে বাদ দিয়ে নতুন আয়াত আনা হয়েছে সেই আয়াতটিকে নাসিক আয়াত বলে, অর্থাৎ রহিতকারী আয়াত। আর যে আয়াত বা বিধানটি বাদ দেওয়া হয়েছে তাকে মনসুখ আয়াত বলে, অর্থাৎ রহিত হওয়া বা বাতিল আয়াত। কোরআনেও আছে এই রহিত হওয়ার কথা। সূরা বাকারা আয়াত 106 বলা হয়েছে, ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها
ألم تعلم أن الله على كل شيء قدير আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? কোরআনে আয়াত রদবদলের কথা আরো আছে। সূরা নাহল আয়াত 101 বলা হয়েছে, وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দিয়েই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন, তখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা রটনাকারী, বরং তাদের অধিকাংশই জানে না। এই আয়াত স্পষ্ট যে কাফেররা কোরআনের আয়াতের পরিবর্তনে সমালোচনা করত। তাফসির থেকেও জানা যায় এই কথা। চলুন তাফসিরে আহসানুল বয়ান থেকে সূরা বাকারার 106 নম্বর আয়াতের তাফসির দেখি। তাফসির আহসানুল বয়ান, সম্পাদনায় আব্দুল হামিদ মাদানী, ইসলামিক সেন্টার, পৃষ্ঠা নম্বর 31। ইহুদিরা তাওরাতের বাক্য রহিত হওয়াকে অসম্ভব মনে করত, ফলে কোরআনের কিছু আয়াত রহিত হওয়ার কারণে তার উপরও আপত্তি উত্থাপন করলো। মহান আল্লাহ তাদের খণ্ডন করে বললেন, জমিন ও আসমানের রাজত্ব তারই হাতে, তিনি যা উচিত মনে করেন তাই করেন। যে সময় যে বিধান লক্ষ্য ও কৌশলের দিক দিয়ে উপযুক্ত মনে করেন সেটাকেই তিনি বহাল করেন এবং যেটাকে চান রহিত ঘোষণা করেন। এটা তার মহাশক্তির এক নিদর্শন। পূর্বের কিছু ভ্রষ্ট লোক যেমন আবু মুসলিম আসফাহানি, মোতাজেলি এবং বর্তমানের কিছু লোক ইয়াহুদীদের মতো নাসখ মানতে অস্বীকার করেছে। তবে সঠিক কথা তাই যা পূর্বের আলোচনায় সুস্পষ্ট হয়েছে। নাসখ সুসাব্যস্ত হওয়ারই আকীদা রাখতেন পূর্বের সালাফগণ। দর্শক, সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত যে কোরআনে নাসখ হতো। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 4174। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত আয়াত সম্পর্কে বললাম যে এই আয়াত তো অন্য আয়াত দ্বারা মানসুখ বা রহিত হয়ে গেছে, অতএব উক্ত আয়াত আপনি মুসহাফে লিখেছেন অথবা রাবী বলেন কেন বর্জন করছেন না? তখন তিনি অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাতিজা, আমি মুসহাফের স্থান থেকে কোনো জিনিস পরিবর্তন করব না। সাহাবাদেরও ব্যাপকভাবে জানাশোনা ছিল একের পর এক আয়াত বদলে যাওয়ার কথা। আশ্চর্যের বিষয় হলো এসব আবার সব সাহাবীদের জানাও থাকতো না। মহাবিশ্বের মহাস্রষ্টা, যার কোরআন নাকি বিজ্ঞানময়, সেই তিনি তার বিধান একের পর এক বদলে ফেলতেন, কিন্তু সেই খবর সাহাবাদের কাছেই পৌঁছানোর ক্ষমতা নেই তার। যাক, আমাদের যুগ অনেক ভালো, প্রযুক্তির ব্যবহারে আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কত সহজেই বার্তা পৌঁছাতে পারছি। দর্শক, এবার চলুন একটু যুক্তি ও বুদ্ধির আলোকে দেখি স্রষ্টার কিতাবে নসখ বা আইন পরিবর্তনের ব্যাপারটি মানা যায় কিনা। দর্শক, বেশ কিছু কারণেই নসখ বা আল্লাহর বিধান পরিবর্তনের ব্যাপারটি অযৌক্তিক মনে হয়। প্রথমত, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যেমনটি আছে সূরা বাকারার 185 নং আয়াতে বলা হয়েছে, شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু সূরা কদর আয়াত 1 বলা হয়েছে, إنا أنزلناه في ليلة القدر আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। এই দুটো আয়াতের মাঝে তো সমন্বয় করা যায়। রমজান মাসেই কদরের রাত, যদিও কোরআন হাদিসের কোথাও কদরের রাত কোনটি তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। প্রশ্ন থেকে যায়, কোরআন যে রাতে নাজিল হলো এমন গুরুত্বপূর্ণ রাতটি সম্পর্কে কেন নির্দিষ্ট করে জানানো হলো না? যা হোক, এটি আমাদের টপিক না, সমস্যা অন্য জায়গায়। কুরআন রমজানের কদরের রাতে নাজিল হয়েছে মানলাম, কিন্তু সিরাত, হাদিস, ইতিহাস, বাস্তবতা ইত্যাদি থেকে জানা যায় নবীর ওপর 23 বছর ধরে ধাপে ধাপে কুরআন নাজিল হয়েছে। এই দুটোর মাঝে সমন্বয় কিভাবে সম্ভব? আমাদের সম্মানিত আলেমরা এর সমাধান
কিভাবে দিয়ে থাকেন চলুন তাফসির থেকে দেখে আসি। তাফসিরে আহসানুল বয়ান 1096 নং পৃষ্ঠা। অর্থাৎ এই রাতে তা অর্থাৎ কোরআন অবতীর্ণ আরম্ভ করেছেন, অথবা তা লৌহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে এক দফায় অবতীর্ণ করেছেন, আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ করা হয়েছে এবং তা 23 বছরে পরিপূর্ণ হয়ে গেছে। দর্শক, 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে নাকি রমজানের বিশেষ একটি রাতে? এই দুই স্ববিরোধী বর্ণনার মাঝে সমন্বয় সাধন করতে বলা হলো দুটি কথা, দুটি সমাধান। আসলে কি সমাধান, নাকি সমস্যার আরো জটিল এক অধ্যায়ের সূচনা? চলুন বোঝার চেষ্টা করি। প্রথম কথাটি অর্থাৎ শবে কদরে কুরআন নাজিল সূচনা হয়েছে, এটি যে একটি হাস্যকর মন্তব্য তা স্পষ্ট। কারণ কুরআনে এমনটি বলাই হয়নি। স্পষ্ট আছে, شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। কোরআন বলতে পুরো কোরআনের কথাই বলা হয়েছে, কোরআনের কোনো অংশ না। মন গড়া ব্যাখ্যা করলেই হবে না। দ্বিতীয় ব্যাখ্যা করলেন এভাবে, পুরো কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, সেখান থেকে রমজানের কদরের রাত্রিতে একেবারে প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে। প্রথম আসমানের বাইতুল ইজ্জাহ থেকে ধাপে ধাপে জিব্রাইলের মাধ্যমে নবীর উপর 23 বছর জুড়ে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। তার মানে এই কোরআন লৌহে মাহফুজে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে লিপিবদ্ধ। লৌহে মাহফুজের কোরআনটাই সবে কদরে প্রথম আসমানে একেবারে নাজিল হয়েছিল। সেই একই কোরআন জিব্রাইলের মাধ্যমে নবীর উপর 23 বছরে অবতীর্ণ হয়েছে। এখন প্রশ্ন হলো, লৌহে মাহফুজের কোরআন যা আসমান জমিন সৃষ্টির আগে থেকে লিপিবদ্ধ, সংরক্ষিত, হুবহু যেমন আছে তেমনি প্রথম আসমানে নাজিল হলো, সেই একই কোরআন জিব্রাইলের মাধ্যমে নবীর উপর নাজিল হলে কিভাবে সেই কোরআনের আয়াতে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন বা সংশোধন হতে পারে? সেই সংশোধিত আয়াতগুলো কোথা থেকে আসতো? পরিবর্তনগুলো কি লাউহে মাহফুজে লিখিত কোরআনে সংশোধন করা হয়েছে, নাকি লাউহে মাহফুজে যা লেখা আমাদের আজকের কোরআন ভিন্ন রকম? পুরাই গন্ডগোল। দ্বিতীয়ত, আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ এই কোরআনের সকল বিষয়, সকল চরিত্র লিপিবদ্ধ করেছেন। হাদিসে যাকে উম্মুল কিতাব বলা হয়েছে, আগে থেকেই পরিকল্পিত, সজ্জিত, লিখিত, সংরক্ষিত কোরআনে আবার পরিবর্তন কিভাবে হতে পারে? তাহলে তো ইসলামের মৌলিক বিষয় তাকদীরের বিষয়টি বানচাল হয়ে যায়। চলুন হাদিসটি পড়ি। সুনানে তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2158 নং হাদিস। আব্দুল ওয়াহিদ ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার মক্কা এলাম, সেখানে আতা ইবনে আবু রবাহ রহমতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, হে আবু মোহাম্মদ, বাসরাবাসীরা তো তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। তিনি বললেন, প্রিয় বৎস, তুমি কি কোরআন তেলাওয়াত করো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সূরা আয-যুখরুফ তেলাওয়াত করো তো। আমি তেলাওয়াত করলাম। হামিম, কসম, সুস্পষ্ট কিতাবের, আমি তা অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। তা রয়েছে আমার কাছে উম্মুল কিতাবে, এ তো মহান জ্ঞান গর্ভ। তিনি বললেন, উম্মুল কিতাব কি তা জানো? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এ হলো একটি মহাগ্রন্থ, আকাশ সৃষ্টিরও পূর্বে এবং জমিন সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফেরাউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল হাবের দুটি হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও। অর্থাৎ এই কোরআনের সকল বিষয়, সকল বিধান আবুল আহাব ও ফেরাউন সহ সকল চরিত্র আগে থেকেই নির্ধারিত। এই উম্মুল কিতাবই লৌহে মাহফুজের কোরআন, এটিও স্পষ্ট। এই কোরআন হয়তো মুহাম্মদের উপর জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে ধাপে ধাপে। এমনই যদি হয়, তবে সেই কোরআনের আয়াত নবীর উপর তাৎক্ষণিক ঘটনার প্রেক্ষাপটে কিভাবে পরিবর্তন হতে পারে? দর্শক, আইন পরিবর্তনের বিষয়টি সর্বজন বিদিত। জগতের রাষ্ট্র আইন আদালতে একটি বিধান রহিত করে আরেকটি বিধান জারি করা হয়। এর কয়েকটি রূপ হতে পারে। এক,
একটি আইন প্রণয়ন করবার পর আবার সেটিকে পরিবর্তন করার মানে হলো আগের আইনটি ভুল ধারণার উপর নির্ভর করে প্রণয়ন করা হয়েছিল। এরপর যখন বিষয়টির প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হলো তখন প্রথম আইনটি বদলে নতুন আইন প্রণয়ন করা হলো। বলাই বাহুল্য, এই ধরনের আইন পরিবর্তন আল্লাহর ক্ষেত্রে হতেই পারে না, কারণ আল্লাহ ভুল ধারণার উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত বা আইন প্রণয়ন করেন না। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন। এই ভুল মানুষের পক্ষে সম্ভব, কারণ মানুষ ভবিষ্যতে কি হবে সেটি জানে না। আল্লাহ এক্ষেত্রে বিপরীত। কিংবা প্রথম আইনটি বদলে আরেকটি আইন প্রণয়নের মানে এই যে আগের আইনটি ভবিষ্যৎ অবস্থার গতি প্রকৃতি জানা না থাকার কারণে সাময়িক আইন হিসেবে প্রণয়ন করা হয়েছিল। পরে এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে আরো সুন্দর, আরো নতুন নির্ভুল আইন প্রণয়ন করা হয়। এ ধরনের নাস্কও আল্লাহর আইন হতে পারে বলে ধারণা করা যায় না, কারণ তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানেন। যেহেতু ভবিষ্যতের গতি প্রকৃতিও তিনি জানেন, সুতরাং তিনি সাময়িক ভুল বা অসুন্দর আইন জারি করতে পারেন না। তিনি ভবিষ্যৎ জানলে ভুল ধারণার উপর নির্ভর করে আইন জারি করতে পারেন না, কিংবা আগে অসুন্দর, অনুপযোগী বা ভুল বিধানটি দিয়ে পরে সেটিকে শুধরাবার দরকার তার হয় না, যেহেতু আগে থেকেই তার সব জানা। তৃতীয় প্রকার নস্খ আছে এমন চিকিৎসকের প্রেসক্রিপশন লিখে দেওয়ার মতন, অর্থাৎ আইন রচয়িতা আগে থেকেই জানেন যে অবস্থার পরিবর্তন হবে এবং তখন এই আইন আর উপযোগী থাকবে না, অন্য আইন জারি করতে হবে। এরূপ জানার পর সাময়িকভাবে একরকম আইন জারি করে দেন, পরে পূর্ব জ্ঞান অনুযায়ী যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আইনও পরিবর্তন করেন। উদাহরণত, রোগীর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। তিনি জানেন যে এই ওষুধ 2 দিন সেবন করবার পর রোগীর অবস্থার পরিবর্তন হবে এবং তখন অন্য ব্যবস্থাপত্র দিতে হবে। অবস্থার এমন পরিবর্তন জানার ফলে চিকিৎসক প্রথম দিন এক ওষুধ এবং পরে অন্য ওষুধ দিয়ে থাকেন। দর্শক, আমাদের সম্মানিত আলেমরা বলে থাকেন আল্লাহর কিতাবে এই তৃতীয় প্রকার নাস্খি হয়ে থাকে রোগীর অবস্থা বুঝে ওষুধ চেঞ্জ করবার মতো। এই উদাহরণটি যে কত হাস্যকর তার সামনে কুরআনের কিছু নাস্কের উদাহরণ টানলেই বুঝবেন। আপাতত এটুকু বলছি, এই যুক্তিও ধোপে টেকে না, কারণ 1450 বছর আগে নবীর মরার সাথে সাথে কুরআনের আয়াতও নাজিল হওয়া বন্ধ হলো। তার মানে নতুন ওষুধও নেই। কিয়ামত পর্যন্ত আগত মানুষের কি নতুন কোনো রোগ হবে না? কিংবা একই রোগীর অবস্থার পরিবর্তন ঘটবে না? তাহলে কিভাবে পৃথিবীর সমস্ত রোগীদের জন্য 1450 বছর আগের এক ওষুধ কার্যকর হতে পারে? সময় বদলেছে, আবহাওয়া বদলেছে, মানুষের চিন্তা চেতনা বদলেছে, পৃথিবীর রং পাল্টেছে, কিন্তু এখন আর ডাক্তার নতুন প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন না। ওই একই বিধানেই, একই প্রেসক্রিপশনেই চলছে। এটা খুবই হাস্যকর উদাহরণ। নবুয়তের ধারা বন্ধ হওয়ার ব্যাপারটিকেই প্রশ্নবিদ্ধ করে তোলে এই উদাহরণটি। আরেকটি ব্যাপার হলো, চিকিৎসক তো প্রথম দিনেই রোগীর অবস্থা পরিবর্তন ও সেই পরিবর্তিত অবস্থায় কোন ওষুধ সেটি একেবারে লিখে দিতে পারতেন, তাই না? এমনটিও করলেন না। এক্ষেত্রে আলেমরা হয়তো বলেন এতে নাকি রোগীদের জন্য কঠিন হয়ে যেত, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতো। এটিও যে কি পরিমাণ হাস্যকর তা আমরা নাসেখ মানসুখের আয়াতগুলো ঘাটাঘাটি করলেই বুঝবো। এটি যে আসলে ত্রুটি, কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর আইন হওয়ার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তোলে, সেটি বোঝা যায় মুসলিমদের মধ্যে কিছু সংখ্যক মুসলিমদের এটিকে না মানার মাধ্যমে। এদের মধ্যে আছেন মুতাজিলা সম্প্রদায়। তারা বলেছেন কোরআনে নাসখি হয়নি। আবু মুসলিম ইসফাহানিকে এই মতবাদের প্রবক্তা বলা হয়। কি করুণ অবস্থা! যেখানে কোরআনেই বলা হয়েছে কোরআনে নাসখ হয়েছে, সেখানে এই ত্রুটি ঢাকতে কেউ দাবি করেছেন কোরআনে নাসখ হয়নি। আবার কেউ নানাভাবে নানা গোজামিল দিয়ে বোঝানোর চেষ্টা করছেন নাসখের যৌক্তিকতা। কিন্তু এতদূর সত্ত্বেও নাস্খ যে একটি ত্রুটি, কুরআনকে আল্লাহর গ্রন্থ হিসেবে গ্রহণ করবার ক্ষেত্রে একটি বড় ধাক্কা, সেটি বোঝা যায় আলেমদের নাস্কের সংখ্যা কমানোর প্রবণতা দেখে। জি দর্শক, আপনারা জানলেন কুরআনে নাস্খ হয়েছে। প্রশ্ন তো আসবেই, কতগুলো আয়াতে নাস্খ হয়েছে। চলুন
উত্তর খুঁজি বই থেকে। আল ফাজুল কবির ফি উসুল তাফসির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, পৃষ্ঠা 46। পূর্ববর্তীদের মতে মনসুখ আয়াতের সংখ্যা। পূর্ববর্তী অর্থাৎ সাহাবা ও তাবেঈন তাফসিরকাররা নাসখ শব্দটিকে যেভাবে ভিন্ন ভিন্ন স্থানে ব্যবহার করেছেন, তাতে এই বিতর্কটি বেশ ব্যাপক হয়ে ওঠে। সে ধারা অনুসরণ করে জ্ঞানের পরীক্ষার ক্ষেত্র প্রশস্ত হয়ে যায়। তার অনিবার্য ফল দ্বারায় মতনৈক্যের প্রসারতা। বস্তুত তাদের সব মতগুলো যদি সামনে রাখা হয়, তাহলে মনসুখ আয়াতের সংখ্যা 500-এর উপরে চলে যায়। বরং সেই বিভিন্ন মতগুলো যদি বেশি সময় নিয়ে যাচাই করা হয়, তাহলে বোঝা যাবে যে মনসুখ আয়াত অসংখ্য। দর্শক, এখানে দেখলেন পূর্ববর্তী অর্থাৎ নবীর যুগের কাছাকাছি নবীর স্পর্শধন্য সাহাবী তাবেঈদের কাছেই মানসুখ আয়াতের সংখ্যা 500 বা অসংখ্য ছিল। যদিও এটি পরবর্তী ওলামায়ে কেরাম কমিয়ে কমিয়ে এনেছেন, নানা ব্যাখ্যা বিশ্লেষণ করে নানা জোড়াতালি দিয়ে মনসুখ আয়াতের সংখ্যা কমানোর চেষ্টাই করেছেন। পড়ুন বই থেকেই। পরবর্তীদের মতে মনসুখ আয়াতের সংখ্যা। পরবর্তীকালের অর্থাৎ মুতাআখিরিন তাফসিরকাররা নাসখ শব্দটি যে অর্থে ব্যবহার করেছেন, সেই বিবেচনায় অবশ্য মনসুখ আয়াতের সংখ্যা অনেক কম হয়। বিশেষ করে আমরা তার যে ব্যাখ্যা গ্রহণ করেছি, সেই হিসাবে তার সংখ্যা কয়েকটি মাত্র আয়াতের বেশি নয়। শেখ জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ ইতকানে কতিপয় তাফসিরকার আলেমের অনুসৃত অর্থের বিশ্লেষণ দানের পর তিনি মুতাআখিরিনদের ধারামতে মনসুখ আয়াতের বর্ণনায় ইবনে আরাবির অনুসরণ করেছেন। এভাবে তিনি প্রায় 20টি আয়াত উদ্ধৃত করেছেন। পরবর্তীরা অসংখ্য বা 500 থেকে কমিয়ে 20 পর্যন্ত আনলেন। শুধু তাই নয়, নানা বই ঘাটাঘাটি করলে জানা যায় কেউ বলেছেন মনসুখ আয়াতের সংখ্যা 5, কেউ বলেছেন 19, কেউ বলেছেন 200, আবার কেউ বলেছেন 500। 500 থেকে 200, 200 থেকে 19, 19 থেকে 5। বুঝতেই পারছেন, যুগে যুগে এই সংখ্যাটি কমিয়ে আনারই চেষ্টা করা হয়েছে। কেন? কারণ আলেমদের নিকটই এটি একটি ত্রুটি। যদিও কুরআনে নাসখের বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট বলে অস্বীকার করছেন না, আছে বলেই এটির যৌক্তিকতা নিয়ে নানাহ ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায়। নাসখ না থাকলে অবশ্য না থাকার যুক্তিই শোনা যেত আলেমদের মুখে অত্যন্ত চমৎকার রূপে। দর্শক, আমরা আসলে কাদের কথা শুনব? নবীর যুগের নিকটবর্তী মানুষ, যারা নবীর কাছ থেকে সরাসরি কুরআন হাদিস শিখেছেন, নবীর স্পর্শধন্য হয়েছেন, সেই সাহাবীদের কথা ও ব্যাখ্যা, নাকি নবীর যুগের বহুকাল পরের বর্তমান ফিতনা ফ্যাসাদের যুগের আলেমদের কথা? সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 3388 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ যুগ আমার সাহাবীগণের যুগ, এরপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবেঈদের যুগ, এরপর তৎসংলগ্ন যুগ অর্থাৎ তাবেঈদের যুগ। সুতরাং নবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ যুগের আলেমদের কথাই শুনতে হবে। তারপরে যদি আপনাদের মনে হয় না, আমরা এই যুগের আলেমদের বক্তব্যই শুনবো, নবীর সব কথা মানি না, নবী অনেক ক্ষেত্রে ভুলভাল বকেছেন, এখনকার আলেমরাই অনেক জ্ঞানী, নবীর যুগের সাহাবীরা তারপরে তাবেঈরা আসলে বোকা শোকা ছিলেন, কোরআন হাদিস তারা বোঝেননি, এই যুগের আলেমরাই ডাক্তার জাকির নায়েকরাই কোরআন হাদিসের মর্ম বেশি বুঝে ফেলেছেন, তাহলে ঠিক আছে। আমরা সর্বসম্মতিক্রমে নসখের দু একটা উদাহরণ পেশ করছি, তাতে স্পষ্ট হয়ে যাবে নসখ আসলে কেন, কোন প্রয়োজনে হয়েছে। এটি কি আসলে দক্ষ চিকিৎসক কর্তৃক রোগীর রোগ পরিবর্তন দেখে নতুন নতুন প্রেসক্রিপশন দেওয়ার মতো, নাকি এক রোগের ভুল ওষুধ দেওয়ার পর তুলনামূলক জুৎসই ওষুধ প্রদানের মতো? রোগীর অবস্থা ভেদে ওষুধ বদলাবার মতো, নাকি একজন অজ্ঞ ডাক্তারের অজ্ঞতা, সিদ্ধান্তহীনতা বা দ্বিধা দ্বন্দ্ব থেকে সৃষ্ট ভিন্ন ভিন্ন ওষুধ প্রদানের মতো? নাকি কোনো এক মানুষ নিজের প্রয়োজনে জীবনের নানা আয়োজনে, আপন স্বার্থে এবং অর্থে আল্লাহর নাম করে বিধান বদলে ফেলার মতো? সবই পরিষ্কার হবে কুরআনের নাসখ বা আয়াত পরিবর্তনের প্রেক্ষাপট বিস্তারিত জানলে। চলুন সর্বসম্মতিক্রমে নাসখের 2-3টে উদাহরণ দেখি। সূরা বাকারা আয়াত 180 বলা হয়েছে, كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف
حقا على المتقين তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। এই আয়াতে বলা হয়েছে মৃত্যুপথ যাত্রী মৃত্যুর আগে পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করে যাওয়া ফরজ। কিন্তু এই আয়াতটি কি এখনো চলমান? এই বিধান কি ইসলামে মানা হয়? না প্রিয় দর্শক, এই আয়াতের পরে অন্য পাড়ায় অন্য সূরায় আরেকটি আয়াত নাজিল হয়েছে মিরাজ সংক্রান্ত যাবতীয় বিধান নিয়ে। সেই আয়াতের মাধ্যমে এই আয়াতটি রহিত হয়ে গেছে। চলুন তাফসির থেকে দেখে নিই। তাফসিরে আহসানুল বায়ান পৃষ্ঠা 49। ওসিয়ত বা উইল করার এই নির্দেশ উত্তরাধিকার বিষয়ক আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তা রহিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হলো, ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন। অর্থাৎ অবশ্যই আল্লাহ প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন, অর্থাৎ ওয়ারিসিনদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব কোনো উত্তরাধিকারের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। প্রায় সব তাফসিরে পেয়ে যাবেন এই তথ্যটি। অর্থাৎ প্রথমে আল্লাহ মৃত ব্যক্তির পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ওসিয়ত করা ফরজ করেছেন, কিন্তু পরে সূরা নিসার 11 নং আয়াতে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ উত্তরাধিকারদের মধ্যে কে কত ভাগ পাবে প্রত্যেকের নির্দিষ্ট অংশ নিয়ে বিস্তারিত আলোচনা এসেছে। এই আয়াতটি রহিত করে দিয়েছে সূরা বাকারার 180 নং আয়াতটিকে। প্রশ্ন হলো, এখানে কি রোগীর রোগ বুঝে ডাক্তারের ব্যবস্থাপত্র বদলে ফেলার মতো হয়েছে? কোনোভাবে কি গোজামিল দিয়ে এটি বলা যায়? না, স্পষ্টতই এখানে কোরআনের লেখকের অজ্ঞতা, সিদ্ধান্তহীনতা পরিলক্ষিত হচ্ছে। প্রথমে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন মৃত ব্যক্তির পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য কি ব্যবস্থা করা যায় সেটি নিয়ে, তাই কোন রকম বাকারার 180 নং আয়াতটি নাজিল করলেন। পরে লেখক আরো পরিণত হলেন, প্রথম বিধানের অনেক অসামঞ্জস্য, অসঙ্গতি, ত্রুটি দেখলেন, তারপর পিতামাতার জন্য ওসিয়তের আয়াত বাদ দিয়ে পিতামাতা ও অন্যান্যদের জন্য নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিলেন। এখানে রোগীর অবস্থা একই আছে, অসুখের মাত্রাও বৃদ্ধি বা হ্রাস ঘটেনি, কিন্তু ডাক্তার প্রথমে একই রোগীর জন্য একরকম ওষুধ দিলেন, পরে আবার সেই রোগীর জন্যই অন্য ওষুধ দিলেন। বোঝাই যাচ্ছে এই হেরফের মহাবিশ্বের ক্ষমতাধর আল্লাহ, যিনি কোরআনের অনেক জায়গায় আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিলেন তার কথার পরিবর্তন হয় না, এবং যিনি ভবিষ্যতের জ্ঞান রাখেন, এই বিধান তার বিধান হতেই পারে না। বরং তার নাম করে কোরআনের আয়াতগুলো বলে বলে একজন সাধারণ মানুষ নবীগিরি দেখিয়ে নিজের স্বার্থই হাসিল করে গেছেন আজীবন। দ্বিতীয় সূরা মুজাদালা আয়াত 12 বলা হয়েছে, يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم। হে মুসলিমগণ, তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো, এটি তোমাদের জন্য শ্রেয়তর ও পবিত্রতর। কিন্তু যদি তোমরা সক্ষম না হও, তবে আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট তো আয়াতের অর্থ থেকেই বোঝা যায়, তারপরেও চলুন তাফসির থেকেই দেখে নেই। তাফসিরে আহসানুল বায়ান পৃষ্ঠা 966। প্রত্যেক মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্জনে কথা বলার আশা রাখত, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কষ্ট হতো। কেউ কেউ বলেন, মুনাফিকরা খামোখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপি চুপি কথোপকথনে ব্যস্ত থাকতো, যাতে মুসলিমরা কষ্ট অনুভব করতেন। এই জন্য মহান আল্লাহ এই নির্দেশ অবতীর্ণ করলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপি চুপি কথা বলার প্রবণতা শেষ হয়ে যায়। দর্শক, আয়াতটি আমাকে স্মরণ করিয়ে দেয় আমার ইমামতির জীবনের কথা। একটি মসজিদের ইমাম হিসেবে সাধারণ মানুষের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা যেমন মেলে, তেমনই কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয় আমাদের ইমাম সাহেবদের। যেমন ভালোবেসে ওরা আমার রুমে এসে বসে থাকতো, গল্প করতে চাইতো, নানান ইসলামী প্রশ্ন করে সময় কাটাতে চাইতো। এতে সীমাহীন বিরক্ত হতাম আমি, কারণ তারা রুম খালি না করলে আমি ব্যক্তিগত সময় কাটাতে পারবো না। মোবাইল টিপা, মেসেঞ্জারে মেয়েদের সাথে চ্যাটিং, ইউটিউবে গান দেখা, নাটক মুভি দেখা ইত্যাদি সম্ভব হতো না আমার
আমার জন্য। কারণ আমি যাদের এসব হারাম হারাম বলে ওয়াজ করে টাকা কামাই, তাদের সামনে কখনো এসব করা যাবে না। তাই তাদের উপস্থিতি আমাকে কষ্ট দিত, বিরক্ত করত। কিন্তু আমি লাজুক ছিলাম, মুখের উপর তাদের তাড়িয়ে দেওয়াও সম্ভব ছিল না আমার পক্ষে। আমি এই নির্যাতন চোখ বুজে সয়ে যেতাম। হুবহু একই রকম ঘটনা ঘটেছে আমাদের প্রিয় নবীজির ক্ষেত্রে। তিনি নিজেকে নবী দাবি করে হয়ে উঠলেন মানুষের মধ্যমণি, নেতা, লোক সমাগমের কেন্দ্রবিন্দু। সরল সহজ লোকজন এসে তার সাথে দীর্ঘ আলাপচারিতায় লিপ্ত হয়ে যায়, ব্যক্তিগত কথা বলতে থাকেন। নবী আমার মতোই মুখের উপর নিষেধ করা পাবলিক ছিলেন না, সহ্য হচ্ছিল না, কারণ তারও ব্যক্তিগত কাজ ছিল। তার যুগে যদিও মোবাইল ইন্টারনেট ছিল না, কিন্তু তার ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ তো থাকতেই পারে। হাদিস থেকে আমরা জানি তার সেই ইচ্ছে অভিলাষ কি হতে পারে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন পরিচ্ছেদ 185, একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা, 266 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। দর্শক, যিনি দিনের বা রাতের এক সময়ে তার সব বিবিদের সাথে মিলিত হওয়ার কামনা বাসনা রাখেন, তার কাছে যদি মানুষ তাদের ব্যক্তিগত কথাবার্তা নিয়ে পড়ে থাকে, তাহলে এটি তার জন্য সীমাহীন বিরক্তির কারণই হবে। কি করবেন তিনি? নবীও ছিলেন আমার মতো লাজুক, মুখ ফুটে বলতে পারতেন না, তোমরা এখন যাও, আমার একটু প্রেম পেয়েছে, বউদের কাছে যেতে হবে বা অন্য কিছু। ঠিক যেমন আমি বলতে পারতাম না মুসল্লিদের, তোমরা এখন যাও, আমার মোবাইল টেপার আছে। মুখ ফুটে আমি এবং আমাদের প্রিয় নবীজি দুজনেই এসব বলতে না পারলেও আমাদের প্রিয় নবীজির ছিল এক আল্লাহ পাক। যে কোনো প্রয়োজনেই তিনি সেই আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নামিয়ে মানুষদের নিয়ন্ত্রণ করতে পারতেন। ঠিক তেমনি এই বিব্রতকর পরিস্থিতির সামাল দিতে তিনি সূরা মুজাদালার 12 নং আয়াতটি নাজিল করলেন। বলা হলো, এখন থেকে তোমরা নবীর সাথে গোপন বা ব্যক্তিগত আলাপচারিতায় লিপ্ত হতে হলে তোমাদের গুনতে হবে কিছু সদকা। তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সদকা পেশ করো। ব্যাস, মানুষ সোজা হয়ে গেল। নবীর সাথে কথা বলতে গেলেই তাদের সদকা দিতে হচ্ছে, খরচা করতে হচ্ছে। মানুষ সাবধান হয়ে গেল, নবীর কাছে সে আলাপ আড্ডা বন্ধ হয়ে গেল। এরপর নবীর হয়তো খারাপ লাগা শুরু হলো, একদমই নবীর পাশে ভিড় কমে গেছে, নিজেকে আর নেতা নেতা লাগছে না। এভাবে চলতে থাকলে খারাপ লাগা শুরু হয়ে যায় নেতা টাইপের লোকদের জন্য। তাই আরেক আয়াত নাজিল করে ফেললেন আল্লাহর পক্ষ থেকে। সূরা মুজাদালা আয়াত 13 বলা হয়েছে, أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون। তোমরা কি ভয় পেয়ে গেলে যে একান্ত পরামর্শের পূর্বে সাদাকা পেশ করবে? হ্যাঁ, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবগত। দর্শক, দিবালোকের ন্যায় স্পষ্ট যে একজন লোক তার নিজের প্রয়োজনে আল্লাহর নাম করে আয়াতগুলো নাজিল করতেন, প্রয়োজন ফুরিয়ে গেলে আবারও বদলে ফেলতেন আয়াত। তারপরেও যদি অস্পষ্টতা থাকে, আমি অনুরোধ করব ভিডিওর শুরুতে বলা আসমান জমিন সৃষ্টির আগের কোরআনের লিপিবদ্ধ হওয়া, লাউহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত থাকা, সেই একই কোরআন কদরের রাতে প্রথম আসমানে অবতীর্ণ হওয়া এবং সেখান থেকে জিবরাইলের ধাপে ধাপে আয়াতগুলো নাজিল হওয়ার ক্রমটির দিকে লক্ষ্য করে ভাবুন, কোনোভাবেই কি মেলানো যায়? muslimbangla.com এ নাস্ক নিয়ে প্রশ্নের উত্তরে একটি আর্টিকেল দেখলাম, সেখানে এই উদাহরণটি এনে এভাবে বোঝানো হচ্ছিল, পূর্বের আয়াতে সদকা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এই আয়াতটা মানসুখ বা রহিত করে দিয়েছে।
কেননা যে উদ্দেশ্যে এ নির্দেশ দেওয়া হয়েছিল তা পূরণ হয়ে গিয়েছিল। লোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সময় নেওয়ার ব্যাপারে সতর্ক হয়ে গিয়েছিল। মুনাফিকরাও বুঝে ফেলেছিল এরপরও তারা আগের মতো দুষ্কৃতি চালাতে থাকলে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। কাজেই এই আয়াত জানাচ্ছে এখন আর সদকা করা জরুরি নয়। দেখলেন অবস্থা, মুনাফিকরা বুঝে ফেলেছিল এরপরেও আগের মতো দুষ্কৃতি চালাতে থাকলে তাদের মুখোশ খুলে দেওয়া হবে। মানে আবার আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক করে দেবেন। প্রিয় দর্শক, লৌহে মাহফুজে তো কোরআন একভাবে লেখা হয়ে গেছে, সেই কোরআনই তো জিবরাইল নিয়ে আসছেন নবীর কাছে, তাই না? তাহলে কিভাবে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে আবার নতুন নতুন আয়াত নাজিল হবে? আলেমরা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, এদের কি খবর আছে এরা কি বলেন? তৃতীয় উদাহরণ, সূরা মুজাম্মিল আয়াত 1 থেকে 4। নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো। অর্থাৎ এই আয়াতগুলো আল্লাহ নাকি নবীকে উদ্দেশ্য করে বাড়তি বিধান দিয়েছেন। রাতের অর্ধেক বা রাতের 1/3 বা 2/3 নবীকে কিয়ামুল লাইল বা রাত জাগরণ করতে বলা হয়েছে। অর্ধরাত জেগে ইবাদতের কথা নবীর জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। নবীর জন্য বিশেষ বিধান সম্বলিত খুবই কষ্টকর এই আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয় নবী সত্য। কোরআন নবীর নিজের লেখা নয়, আল্লাহ পাকেরই বিধান এসব। কেননা কেউ নিজের জন্য এত অমানবিক বিধান দেবে না যে অর্ধরাত ইবাদতে কাটাও। মনে পড়ে যায় 2 বছর আগের কথা। আস্তিক নাস্তিক তর্কের এক পর্যায়ে এক মুমিন ভাই এভাবেই বলেছিল, কেউ নিজের জন্য এমন বিধান দেবে নাকি? স্পষ্টতই বোঝা যাচ্ছে এটি আল্লাহ পাকের বিধান, এই কোরআন আল্লাহর এই কালাম। তখন অনেক অজ্ঞ ছিলাম, বোকা ছিলাম, এই কথা শুনেই ইমান শক্তভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই সূরার ওই 20 নং আয়াতেই মহান আল্লাহ পাক নবীর এই কষ্ট দূর করে দিয়েছেন, সেটি আমি তখনও জানতাম না। চলুন দেখি কোরআন থেকে। সূরা মুজাম্মিল আয়াত 20 বলা হয়েছে, নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের 1/3 সালাতে দাঁড়িয়ে থাকো, এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দল। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন, তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। যতটুকু সহজ ততটুকু পড়ো, আর সালাত কায়েম করো, যাকাত দাও, এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে, তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। দর্শক, আয়াতটির সারমর্ম হলো অর্ধরাত পর্যন্ত নামাজ পড়তে আল্লাহ যে বিধান দিয়েছেন, নবী বা নবীর সাহাবীদেরও সেই বিধানটি আল্লাহ শিথিল করে দেন। আগে এটি বাধ্যতামূলক ছিল, এখন সেটি বাধ্যতামূলক নয়। কেন এটি করলেন? কারণ নবীর এই বিধানটি মানতে কষ্ট হচ্ছিল। কেন? কেননা দিন রাতের নিরূপণ আল্লাহ করেন, কিন্তু এটি নাকি নবী বা সাহাবীদের পক্ষে সম্ভব না। তাই যেহেতু রাতের গণনা তাদের পক্ষে অসম্ভব, সেহেতু এই বিধানটি রহিত করে দিলেন। চিন্তা করলেন অবস্থা, বিজ্ঞানময় করণের আল্লাহ একটা ঘড়ি আবিষ্কার করে দিয়েই তার এই বিধানটিকে বলবৎ রাখতে পারতেন। সেটি না হয় আল্লাহ পারলেন না, ঘড়ি যে তখনও নানান দেশে আবিষ্কৃত হয়ে গেছিল সেটিও তো নবীকে জানাতে পারতেন, তাই না? সেটিও জানাতে পারলেন না। সময়ের হিসেব বুঝতে কত রকমের ঘড়ি যুগে যুগে আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টানরা। সূর্য ঘড়ি, বালু ঘড়ি, পানি ঘড়ি, মোম ঘড়ি, আধুনিক ঘড়ি, যান্ত্রিক ঘড়ি ইত্যাদি। প্রায় 5,500 বছর আগে মিশর ও ব্যাবিলনে সূর্য ঘড়ি বানানো হয়েছিল। নবীর যুগের কত আগে, খ্রিস্টপূর্ব 1400 সালে মিশরীয়রা আবিষ্কার করেছিল পানি ঘড়ি।
নবীর যুগের বহু আগে। মধ্যযুগে ইউরোপে প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো বালু ঘড়ি। আধুনিক ঘড়ির কথা বাদই দিলাম, নবী, আল্লাহ, সাহাবী সকলে মিলে একটা সূর্য ঘড়ি, বালু ঘড়ি, মোম ঘড়ি বা পানি ঘড়ি বানানোর কথাও বাদ দিলাম। যে ঘড়িগুলো অন্যান্যরা ইতিমধ্যে বানিয়ে ফেলেছে, মহাবিশ্বের সর্বজান্তা আল্লাহ নবীকে একটু জানিয়ে দিলেই পারতেন সেই সব ঘড়িগুলোর কথা। তাও আল্লাহর এত সুন্দর বিধান পরিবর্তন করার প্রয়োজন হতো না। দর্শক, এই আয়াত পরিবর্তনের ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দিবালোকের না স্পষ্ট যে এই কথাগুলো নবীর নিজেরই বানানো কথা। প্রশ্ন হতে পারে, এটি যদি আল্লাহর গ্রন্থ না হয়ে থাকে, নবীর বানানো কিতাবই হয়, তাহলে তিনি নিজের জন্য এমন কঠিন বিধান কিছুদিনের জন্যই বা কেন দিবেন? এটি বোঝার জন্য কমন সেন্সই যথেষ্ট, যদিও কমন সেন্স ইজ ভেরি আনকমন। যা হোক, তবু কিছু কথা বলি। আমি যখন ইমাম ছিলাম তখন মুসল্লিদের কোরআন হাদিসে বর্ণিত অনেক ফজিলতের কথা শোনাতেই হতো আমাকে। নফল নামাজের ফজিলতের আলোচনাও করতে হতো। এসব আলোচনার একটা ভয়াবহ পরিণতি এমন ছিল, মানুষ এসব শুনে শুনে আমল শুরু করত। কিন্তু আমার ইচ্ছা হতো না এই নফল নামাজ পড়বার। আমি কোনো রকম ফরজ নামাজটা পড়িয়েই পারি না দৌড় দিয়ে রুমে এসে গবেষণা করি, মোবাইল টিপি বা অন্যান্য কাজ করি। কিন্তু আমি চাইলেও এটা পারতাম না। আমার মুসলিরা তখন বলবে, হুজুর আমাদের এত ওয়াজ শোনায়, অথচ আমাদের চেয়ে হুজুরের আমল দেখি কম। আমরাই তো হুজুরের চাইতে বেশি ইবাদত করি। অনেকে নানা মসজিদের ইমামদের নিয়ে এইসব সমালোচনা করেছেও বটে। এইসব সমালোচনা থেকে বাঁচতে আমাকে কষ্ট করে হলেও নফল নামাজ পড়ে সবার শেষে মসজিদ ত্যাগ করবার চেষ্টা করতে হতো। আমার জন্য এটি কঠিন ছিল যদিও, কিন্তু নিরুপায় হয়ে তাই করতে হয়েছে। কি করব, আমার তো কোনো আল্লাহ নেই যার পক্ষ থেকে আয়াত নামিয়ে আমি নফল নামাজের গুরুত্ব কমিয়ে দেব বা রহিত করে দেব। একই ব্যাপার যে নবীর ক্ষেত্রে ঘটেনি তার কি গ্যারান্টি? নবীগিরি করার মজাও ছিল, সাজাও ছিল কিছু ক্ষেত্রে। নবী নিজে সাহাবীদের নানা বিধান আমলের ফজিলত শুনিয়ে দুনিয়া বিমুখ করে নিজের স্বার্থ হাসিল তো করতেনই, এটা মজা। কিন্তু সেসব সরল বোকা মানুষগুলো আবার নবীর ঘরে স্ত্রীদের কাছে এসেও পরীক্ষা করত আসলে নবীর আমল কেমন সেটি দেখার জন্য। নবীর জন্য এটি ছিল খুবই প্যারার বিষয়। আমরা ইতিপূর্বে হাদিস থেকে জেনেছি তিনি রাতের বা দিনের কোনো সময়ে পর্যায়ক্রমে তার 11 বিবির সাথে মিলিত হতেন। সেই মানুষ রাতের অর্ধেক সময় কেমনে ইবাদতে কাটাবে? সেক্স করেই তো কুল পাবে না। যা হোক, কিন্তু বোকা সাহাবাদের জ্বালাও তো কম না। তারা নবীর সাথে কি করত দেখুন হাদিস থেকে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 5063। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 3 জনের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলো। যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করলো এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকবো। অপর একজন বলল, আমি সব সময় সওম পালন করব এবং কখনো বাদ দিব না। সওম মানে হচ্ছে রোজা। অপরজন বলল, আমি নারী সংস্পর্শ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। চিন্তা করলেন অবস্থা। নবীও ওদের মূর্খতার কারণে বিচলিত ছিলেন। একই সাথে একজন নবীর জন্য এটি লজ্জারও বটে, কারণ তার শাগরেদদের কাছে স্পষ্ট যে তিনি যাদের সামনে এত এত আমল, আখলাক ও ইবাদতের কথা বলেন, অথচ তার ব্যক্তিগত জীবনেই তেমন কিছুই নেই। যা হোক, এই লজ্জা ঢাকতে বুদ্ধিমান নবী কি বললেন শুনুন হাদিস থেকেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ওইসব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছো? আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত, অথচ আমি সওম পালন করি, আবার তা থেকে বিরতও থাকি, সালাত আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। জি প্রিয় নবী, আমরা সেটা জানি, আপনি বিয়েও করেন, অনেক বেশিই করেন। আলেমরাও জানেন, তাই বলেই আবু তহা আদনানরা ঘরে একাধিক বউ রেখেও বিমানবালার সাথে পরকিয়া করেন। মামুনুর রশিদও একের পর এক বউ ছেড়ে নিত্য নতুন কচি কচি সুন্দরী বিয়ে করার সুন্নত পালন করেন। সমস্যা হলো আমরা সরল বোকা মানুষগুলোকে বুঝাতেই পারি না কোরআন যে আপনার প্রয়োজনে, আপনার স্বার্থেই নাজিল করতেন আল্লাহর নাম করে।
দর্শক, দীর্ঘ আলোচনার পর আমরা জানলাম কোরআনের আল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথেই একাধিক জায়গায় বারবার ঘোষণা করেছেন তার কথার কোনো হেরফের বা পরিবর্তন হয় না। এতদ সত্ত্বেও আমরা কোরআনের নাস্ক বা আয়াত বদলের উদাহরণ পাই। এমন রদ বদলের আয়াত সংখ্যা পূর্ববর্তী সাহাবা তাবেঈদের নিকট 500 বা অসংখ্য হলেও যুগে যুগে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিয়ে আনা হয়েছে। এতেই বোঝা যায় এটিকে একটি ত্রুটি হিসেবেই ধরেছেন আলেমরা। এটি নিয়ে সমালোচনা হয়েছে নবীর যুগেও। সমালোচনার জবাবে কুরআনের আবার আয়াত নাজিল হয়েছে আয়াত বদলানো নিয়ে। কোরআনে এটি সুস্পষ্টভাবে থাকার পরেও এটির অযৌক্তিকতা অসারতার কারণে অনেক মুসলিম এটিকে অস্বীকারই করেছেন। কিন্তু স্পষ্ট বিষয়টিকে অস্বীকার করলে তো ইমানই থাকবে না, তাই বিশ্বাস রাখা জরুরি। এবং এটি যে ত্রুটি নয় সেই বিষয়েও আলেমরা যুক্তি দেখান ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার উদাহরণ দিয়ে। কিন্তু আমরা আয়াত বদলের প্রেক্ষাপট ব্যাখ্যা করলে আমাদের কাছে এই যুক্তিও ধোপে টেকে না। স্পষ্টতই বোঝা যাচ্ছে এটি নবীর স্বার্থ ও প্রয়োজনেই বদল হয়েছে। এছাড়া আমরা জানলাম লাউহে মাহফুজে পুরো কোরআন আসমান জমিন সৃষ্টির আগেই সংরক্ষিত ছিল। সেই একই কোরআন প্রথম আসমানে শবে কদরে নাজিল হলো সবটুকু। তারপর সেই কোরআনই নবীর উপর ধীরে ধীরে 23 বছর জুড়ে নাজিল হলো। তাহলে সেই কোরআনে পরিবর্তনগুলো কোথা থেকে আসতো সেটি একটি বিরাট প্রশ্ন। খুব ভালোভাবে কোরআনের প্রতিটি আয়াতের প্রেক্ষাপট জানলে বোঝা যায় আয়াতগুলো আসলে নবী নিজেই নিজের নানা প্রয়োজনে আল্লাহর নামে ডেলিভারি দিতেন। একজন মানুষ হিসেবে তার সিদ্ধান্ত ভুল হতেই পারে। সিদ্ধান্ত ভুল হলে আবার তিনি নাস্কের মাধ্যমে আয়াত বদলে ফেলতেন। স্বাভাবিক যুক্তি এটাই ছিল, কোরআন যদি মানবজাতির পথনির্দেশিকা গ্রন্থ হয় তবে আল্লাহর পক্ষ থেকে সেটি একবারই চলে আসলো। কারণ মানবজাতির জীবনের এই সফরের জন্য কেমন কি পরিমাণ পাথেয়র প্রয়োজন হয় সেটা তো স্রষ্টার জানা থাকার কথা। তাহলে সেই পথনির্দেশিকা একবারই নাজিল করতে পারতেন। আমরা যেমন ভ্রমণের জন্য বাসে উঠি, সেই বাসে কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো শুরুতে জানিয়ে দেওয়া হয় বা লেখা থাকে, তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু কোরআনের আয়াতগুলো এভাবে নাজিল হয়নি। নবীর জীবদ্দশায় নবীর প্রয়োজনেই সেগুলো বদলে যেত। যদি এর উদাহরণ দক্ষ চিকিৎসকের পরিবর্তিত অবস্থা অনুযায়ী ব্যবস্থাপত্র লিখে দেওয়ার মতো হয়ে থাকে, তবে কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের অবস্থার ভিন্নতার জন্য কেন কোনো ওষুধ বা পথ নির্দেশিকা থাকবে না? হিসেব আসলে কিছুতেই মিলছে না। কিন্তু এই নাস্ক নিয়ে আলোচনা হলে বাকারার 106 নং আয়াতটি নাজিল হয়। সেখানে এমন স্ববিরোধী অযৌক্তিক একটি বিষয়ের জবাবে আল্লাহ শুধু বললেন, তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আরেক জায়গায় বলেছেন, বরং তাদের অধিকাংশই জানে না। চিন্তা করলেন অবস্থা। আল্লাহ উত্তর দিলেন, আল্লাহ সবকিছু পারেন এবং মানুষরা অধিকাংশই জানে না, এই বলে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই কোরআন তো মানুষকে আলো দেবে, মূর্খতা দূর করবে, কেউ না জানলে তাকে জানাবে, তাই না? অথচ এমন একটি স্ববিরোধী ব্যাপার নিয়ে সমালোচনা হওয়ায় তিনি কোনো সমাধান না দিয়ে শুধু বললেন তিনি সব কিছু করতে পারেন, বা সমালোচনা যারা করে তাদের অধিকাংশই জানে না। হ্যাঁ প্রিয় আল্লাহ, আমরা জানি না বলি তো আপনার কাছে জানতে চাইলাম, আপনি রাগ দেখাচ্ছেন কেন? দর্শক, ব্যাপারটা এমন যেমন আমি নিজেকে আজ নবী দাবি করলাম, আপনি আমার নানা সমালোচনা করছেন, আমি একের পর এক আয়াত নামিয়ে আপনার সমালোচনার জবাব দিচ্ছি। একদিন আপনি আমাকে বড় সম্মান ভক্তি ভরে আপনার বাড়িতে দাওয়াত দিলেন। আপনার সুন্দরী স্ত্রীর সুস্বাদু রান্না খেয়ে আমার মন বেকুল হয়ে উঠল। আপনার বউকে আমি আকুল মনে পেতে চাইছি। কোনোভাবে গোপন আলাপে আপনার বউকে পটিয়েও ফেলেছি, কিন্তু বিয়ে ছাড়া তো আর শুতে পারছি না আপনার স্ত্রীর সাথে, তাই না? আপনার বউকে বিয়ে করলেও সমাজ 5 কথা শোনাবে, তাই এটির অনুমোদন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আনতে হবে।
আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওহে ইমরান, তুমি তোমার আকুল বেকুল অন্তঃকরণে মফিজের স্ত্রীকে তোমার পরিণয় সূত্রে আবদ্ধ করিতে চাহিতেছ, অথচ তুমি লোকচক্ষুর আশঙ্কা করিতেছ, কিন্তু আল্লাহকেই ভয় পাওয়া অধিকতর সঙ্গত। সুতরাং যাও, তাহাকে পরিণয় সূত্রে আবদ্ধ করো, নিশ্চয়ই আল্লাহ তোমার নুনুভূতির প্রতি অসীম যত্নবান। তারপর আপনি আমার সমালোচনা করলেন যে তুমি যে নবী, তোমার উপর যে এই কথাগুলো সৃষ্টিকর্তাই নাজিল করলেন, তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি বললাম, কিব্রাইল নামক এক ফেরেশতা আমার কাছে এই ওহী নিয়ে আসলেন। আপনাকে বিশ্বাস করতেই হবে, না করলেই কতল। এই পৃথিবী আল্লাহ তাআলার, তিনি আমাদের বানিয়েছেন, তার বাণীকে অস্বীকার করলে বেঁচে থাকার অধিকার কারোর নেই। কেউ সমালোচনা করলো এই বলে যে আল্লাহ আপনার নুনুভূতির প্রতি এত যত্নবান কেন হবেন যে এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে আল্লাহ বিশ্ববাসীর হেদায়েতের গ্রন্থে আপনার অমুকের বউরে বিয়ে করা নিয়ে আয়াত নাজিল করবেন? তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি আয়াত নাজিল করে আমি বললাম, যারা আল্লাহ কর্তৃক তোমার নুনুভূতির বিশেষ যত্নের সমালোচনা করিয়া থাকে, তারা আল্লাহ, ইমরান ও রাসূলুল্লাহ সকল ফেরেশতাদের শত্রু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। বলুন তো, এমন জবাব আপনারা মানতে পারবেন কিনা? এমনি হয়েছিল নবীর ক্ষেত্রে। যাক, আর দীর্ঘ করব না। অবশেষে নবীর প্রিয়তমা শিশু স্ত্রী, আমাদের সকলের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি উদ্ধৃতি দিয়ে শেষ করছি, যা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি 3523 নং হাদিসে। তিনি কোনো এক প্রসঙ্গে বলেছিলেন, আল্লাহর কসম, আমি তো দেখছি আপনার প্রতিপালক আপনার মনোবাঞ্ছা পূরণে দ্রুতই সাড়া দিয়ে থাকেন। নবীর সবচেয়ে কাছের ও প্রাণের স্ত্রীটি নবীর ওহীকে নিয়ে খোঁচা দিলেন যে নবীর ইচ্ছে পূরণেই তার প্রভু সদা ব্যতিব্যস্ত থাকে। সুতরাং বুদ্ধিমানদের জন্য আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। দর্শক, দীর্ঘক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকুন। সুস্থভাবে বাঁচুন।